সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাত দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায়, তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না। এই গণতন্ত্রে ফিরে যেতে হলে যে পদ্ধতি রয়েছে, সে পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। 2007 সাল থেকে দীর্ঘ 17 বছর আমরা বিএনপি একটি কথা বলে এসেছি। কথাটি কি? বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে কি করতে হবে? সেখানে জনগণের সত্যিকার প্রতিনিধির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এবং সেটা করতে হলে একটি মাত্র পদ্ধতি, তার নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আপনারা জানেন 5ই আগস্টের পরে দেশে যখন একটি সাংবিধানিক শূন্যতা বিরাজ করছিল, তখন আমরা আইনের ভাষায় যাকে বলা হয় ডক্ট্রিন অফ নেসেসিটি, সেই ডক্ট্রিন অফ নেসেসিটিতে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছিলাম। আমাদের বুঝতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারই, তারা কোনোদিন একটি স্থায়ী সরকার হতে পারে না। কাজেই আজকে আমরা আস্থা স্থাপন করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। বাংলাদেশের 18 কোটি মানুষ আস্থা স্থাপন করেছে। ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এবং সেটা কি? সেটা হচ্ছে যে জনগণের যে অধিকার, আমি যেটা বলছিলাম, জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, জনগণের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার, মানবাধিকার, সেগুলো নিশ্চিত করতে হবে। আমরা জানি এই সমস্ত অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। সংস্কার বিএনপি করেছে, সংস্কার বিএনপি করবে। এই সংস্কারের ধোঁয়া দিয়ে আমি যেটা বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকে আমরা যে বিষয় নিয়ে সংস্কার করব, আগামীতে সেটাকে আবার হয়তো পুনঃসংস্কার করতে হবে। এবং এটাই সংস্কারের নিয়ম, এটাই সংস্কারের ধর্ম। কাজে কেউ যদি বলে আমি আগে সংস্কার করব পরে অন্য কিছু করব, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না।